হরে কৃষ্ণ, আমি কিঞ্জল বলছি। আমি বুলবুল বলছি। হরে কৃষ্ণ। আমরা জাস্ট লাঞ্চ করলাম, অনবদ্য ভোগ, যার কোনো তুলনাই হয় না, সেটা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমরা বেরোলাম। একটা যে অদ্ভুত শান্তি এখানে বিরাজ করছে, আমি পড়তে পড়তে ফিল করছি সেটা। এটা একটা মানে আউটস্ট্যান্ডিং প্লেস, আউটস্ট্যান্ডিং, কোনো তুলনা হবে না বস। এই সমস্ত দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত মনে হচ্ছে এটা যে গোশালা, সেই গোদুগ্ধ দিয়ে তৈরি সমস্ত ঘি অ্যান্ড অল, সেগুলোই এখানে পাওয়া যায়। খড়, এই সমস্ত দিকে হচ্ছে গোশালা। এই দেখুন, একটা শিংওয়ালা অদ্ভুত গরু, মানে শিংটা অদ্ভুত। গৌরাঙ্গ দর্শন, এটা হচ্ছে ডিজিটাল থিয়েটারে দেখানো হয়। 40 টাকা আর 50 টাকা করে টিকিট। কিন্তু আমরা এখন অখণ্ড নাম সংকীর্তনে যোগ দেব বলে এটা দেখলাম না, নাম সংকীর্তন করতে যাচ্ছি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Krishna, Krishna Krishna, Hare Hare. অখণ্ড নাম সংকীর্তন শুনে এসে আমরা একটু 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম। এবারে আমরা যাচ্ছি মন্দিরে আরতি দেখতে, সন্ধেবেলার আরতি। আচ্ছা, এখানে যে ছবিটা আছে সেটা একবার দেখাই, কি সুন্দর দেখুন। শ্রী বিষ্ণু সিংহ শয়ানে, উপরে রাধাকৃষ্ণ, অনেক বড় লম্বা দেয়ালে আঁকা, ভাবে বোঝানো যাচ্ছে না। এই রাতের ইস্কন একটা অন্যরকম ফিল দিচ্ছে। আমরা এই সবে আরতি দেখে বেরিয়ে এরকম একটা জায়গা এখানে পেলাম। এই যে আমার বউ বসে আছে। কেমন লাগছে গো? খুবই ভালো লাগছে। আমরা এখন আশেপাশে বাইরে সকালে একবার মানে সকালের পরিবেশটা কীরকম সেটা দেখেছি, এবার বিকেলবেলা রাত হতে চলেছে, সেই পরিবেশটা কেমন সেটা দেখছি। তার মাঝে আমরা আবার 2টো বই কিনলাম, এই চলছে। ভেজ হাক্কা নুডলস আমরা খাচ্ছি মাধবাস কিচেন থেকে। এটা ইস্কনের মধ্যেই একটা রেস্টুরেন্ট। এটা আমাদের 50 টাকায় দিয়েছে। দেখাও, 50 টাকায় অর্ডার দিয়েছে। এবার দেখা যাক টেস্ট করে কেমন থেকে। এই যে এখানে সব মেনুগুলো আছে, অনেক কিছুই পাওয়া যায়। চাউমিনের পর আইসক্রিম কিনলাম। এখন এই দুটো আমরা খেতে খেতে আমাদের ভবনের দিকে যাব। তার মাঝখানে বাইরে থেকে আমরা একটু শপিং করেছি, কিন্তু সেটা আর দেখানো হয়নি। এই মুহূর্তে আমরা ঠিক আমাদের ভবনের সামনে, এই যে আমাদের ভবন সামনে, আর আমরা রয়েছি এরকম একটা জায়গায়। এরকম একটা বসার জায়গা আছে এখানে। এখানে বসে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা শেষ করে তারপর আমরা আমাদের রুমে চলে যাব। মানে গাছে ঘেরা মাঠ, তার মধ্যে বেঞ্চ টেবিল পাতা আছে, চারিদিকে আলো লাগানো আছে। এখানে বসে আমরা আইসক্রিমের মজা নিচ্ছি। দেখো,
এখন রাত 10টা 5 বাজে, আমরা মোটামুটি 9:30টার মধ্যে ঘরে ঢুকে গেছি। এখন তারপর আমি ফ্রেশ হলাম, ও ফ্রেশ হলো, এখনও গীতা পড়ছে, নিজেকে নিজে আপগ্রেড করার চেষ্টা করছে এখানকার ভাইবস নিয়ে, আর আমি শুনছি, এগুলোই চলছে আজকের জন্য। তাহলে গুড নাইট, এরপর আবার ভোর 4টের সময় দেখা হবে, মঙ্গল আরতির সময়। গুড মর্নিং, এখন ভোর 4:15 বাজতে যায়, 4:30 থেকে মঙ্গল আরতি। আমরা রেডি হয়ে নিয়েছি, এবারে আমরা যাচ্ছি, কিন্তু আমরা ফোনটা সাথে নেব না, এখানেই রেখে যাব, কারণ ওখানে গিয়ে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, আবার সেই অনেকটা লাইনে দাঁড়িয়ে ফোন জমা দিতে হবে, তাই আমরা ফোনটা রেখে যাচ্ছি। হরে কৃষ্ণ, সুপ্রভাত। হরে কৃষ্ণ। মঙ্গল আরতি দেখে আমরা চলে এলাম, এখন বাজে 5:20, বাইরে আলো ফুটেছে, কি সুন্দর ভিউ। কলির জীবে হয়ে সদয় এবার পারে যেতে ডাকছে নিতাই, অধীন লালন বলে মন চলো যায়, এমন দয়াল মিলবে না, এমন দয়াল মিলবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না। হরে কৃষ্ণ, আমি কিঞ্জল বলছি। হরে কৃষ্ণ, আমি বুলবুল বলছি। আমরা এখন সব এখানে প্যাকিং করে সব রেডি, আমাদের লাগেজ, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে, নিচেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট 8টা থেকে 9টার মধ্যে পাওয়া যায়, এখন 8:20 বাজে। রাইট। আমরা ব্রেকফাস্টটা করেই আবার রুমে এসে 9টায় চেক আউট, এখান থেকে ব্যাগপত্র সব নিয়ে বেরিয়ে যাব। কিন্তু আমরা এখনই চলে যাব না, Right. আমরা আরও কিছুক্ষণ এখানেই থাকবো, ভজন কুটিরে হয়তো বসবো, আরও একটু নাম সংকীর্তন করে মোটামুটি 10:30-11টা নাগাদ বেরিয়ে যাব। এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট ওরা সব সাজাচ্ছে, ওখানে আমার বউ দাঁড়িয়ে আছে, দরজা খুললেই সবার আগে ঢুকবে। কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচ, পকেট বার্গার, ধোকলা, পনির রোল, মিষ্টি। এই যে এখান থেকে আমরা একটা অসাধারণ ব্রেকফাস্ট করে বেরোলাম, অপূর্ব খেতে। ভেজ খাবার যে এত টেস্টি খেতে হয়, মানে এরা দারুণ সুন্দর করে প্রত্যেকটা ভেজ খাবার বানিয়েছে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। এবারে আমরা রুমে যাব, রুমে গিয়ে আমাদের জিনিসপত্রগুলো সব নিয়ে বেরিয়ে যাব। গোটা একটা এত সুন্দর দিন কাটানোর পর আজকে চলে যেতে আমার খুবই মন খারাপ লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার ট্রেনে ওঠা। আমরা এখনো জানি না আমরা কোন ট্রেনে যাব, ঠিক আছে, কারণ আমাদের যে ট্রেনটা সেটা ক্যান্সেল হয়ে গেছে। মানে আমাদের টিকিট ক্যান্সেল মানে- হয়ে গেছে, ট্রেন ক্যান্সেল হয়ে ও গেছে। সরি, আমাদের টিকিট রিজার্ভেশন ছিল, রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা ট্রিপ গ্যারান্টিতে 3 গুণ টাকা রিফান্ড পেয়ে গেছি। অ্যাকচুয়ালি 3 গুণ পাইনি, ওরা করেছে হচ্ছে আমাদেরকে কিছু টাকা রিফান্ড দিয়েছে, আর কিছুটা হচ্ছে ওদের Voucher দিয়েছে। ভাউচার দিয়েছে, যেটাতে আমরা পরের ঠিক আছে। কাটতে পারবো, পরের কোথাও যাওয়ার টিকিট কাটতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। বাই বাই। বেরিয়ে যাচ্ছি আমরা, মন খারাপ লাগছে। এখানে একটা গিফট হাউস মতো আছে, একটা দোকান, সব জিনিসপত্র পাওয়া যায়। সেখানে ঢুকে আমার একটা করতাল লাগবে, সেই জন্যে ও দেখছে। সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। মানে এখানে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না, এত সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে।
ফলস্বরূপ আমি প্রচুর জিনিস কিনেও ফেললাম। আর একটু কিছুক্ষণ থাকার সময় হলে আরও কিছু কেনা যেত। প্রচুর প্রচুর অসংখ্য জিনিস, প্রচুর, আর অসংখ্য। সবই খুব সুন্দর, খুব সুন্দর। মানে জায়গা থাকলে আর কি আমি এখান থেকে আরও অনেক কিছু নিয়ে যেতে পারতাম। আপাতত আমি এই ব্যাগ ভর্তি শপিং করেছি। আমরা এই মুহূর্তে স্বরূপগঞ্জ ঘাটে পৌঁছালাম। এবার এখান থেকে ভটভটি করে আমরা যাব হচ্ছে অন্য পাড়ে, এবং সেখান থেকে আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে যাব। মায়াপুরের সামনে থেকে টোটো আমাদের বলছিল, আমাদের প্রলোভন দেখাচ্ছিল যে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে দেবো কৃষ্ণনগর সিটি জাংশনে, তার জন্য 300 টাকা লাগবে, 250 টাকা লাগবে, 300 টাকা, 350 টাকা লাগবে। কিন্তু এটা একেবারে পুরো একটা মানে মুরগি বানানোর প্রচেষ্টা আর কি। এর থেকে ঘাট দিয়ে ওপারে গেলে অনেক তাড়াতাড়ি হয়। আর একটু অ্যাডভেঞ্চারাসও, কারণ একটা নদীর ওপর দিয়ে যাবো, এটা বেশ মজাই লাগবে। রাইট, দেখো আমাদের ভটভটি মনে হয় এসে গেছে ওখানে, এটাতেই যাব আমরা। আমরা এপারে দাঁড়িয়ে আছি, আর ওই পারে আমরা যাব। মানে আমার এটা শুনে মনে হলো যে আমার কাছে যদি এগুলো না থাকতো তাহলে আমি সাঁতার কেটেই ওপারে চলে যেতাম। ওই জন্যই ভাড়াটাও খুব কম, এখান থেকে এইটুকু যাওয়ার 3 টাকা ভাড়া জন প্রতি। ওই যে আমাদের বোটের ক্যাপ্টেন, এই যে আমাদের বোট চালু হয়ে গেছে, বোট যাচ্ছে, এদিক দিয়েও একটা বোট আসছে, আর আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে চলে এসেছি। একেবারে সুভাষগ্রাম পর্যন্ত, বারুইপুর পর্যন্ত টিকিট কেটে ফেলেছি। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর শিয়ালদা লোকালে উঠে পড়েছি, বসেও পড়েছি, ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। ট্রেনে জায়গা পেয়ে গেছি, এটাই আমরা চিন্তা করছিলাম যে বসার জায়গা পাবো কিনা, কিন্তু পেয়ে গেছি। গোপাল বসে গেছে। ট্রেন থেকে নেমে গেছি আমরা, এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি বারুইপুর লোকাল ধরবো বলে, কিন্তু সেটা এখনও প্রায় 20 মিনিট দেরিতে। এখনও আমাদের 20 মিনিট বসে থাকতে হবে। খুব গরম, আমার আর ভালো লাগবে না। ওকে, ফাইনালি উই আর অ্যাট হোম। আমাদের দুজনের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে আমরা কি বিধ্বস্ত ফিরে আসতে গিয়ে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এরপর দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।